কিরে হাসান, এইসব কি? তোর লগে মায়েরা কেডা? কারে নিয়ে বাড়ি যাইছস? মা, ওর নাম মিতু, আমার বউ। আমরা কাজে বসে বিয়ে করছি। তুই আমার ঘরে না জানে কাজী অফিসে বিয়ে করছস? কেন করলি এই কাজ? মা, আমি আর মিতু দুজনের ভালোবাসি। মিতু এতিম, মামার বাড়িতে বড় হয়েছে। ওর মামা একটা লোভী, টাকার লোভে একটা বয়স্ক লোকের লগে বিয়ে দিতেছিল। সেই জন্য আমি মিতুরে বিয়ে করার লাগিয়া হুট করে দেশে এসে। এইসব কথা আগে জানাস নাই কেন আমার ঘরে? জানানোর সুযোগ আসছিল না। মা, মিতু এতিম, ওরে বিয়ে করলে আমি এক টাকাও যৌতুক পাবো না। এইসব যদি তুমি আর ভাইজান জানতা, হয়তো আমাদের বিয়েটা হইতে দিত না। মা, মিতু অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে আমি সুখে থাকুম। মা, তুমি মাইনা নাও। বিয়া যখন কইরি ফেলাইছস, মাইন্না না নিয়া তোর উপায় নাই। ঠিক আছে, যা বউরে নিয়ে ঘরে যা। চলো। হালা, তুমি না আমার কথা দিছিলা তোমার পোলার লোক আমারে বিয়া দিবা, আর তোমার পোলা অন্য একটা মাইয়ারে বিয়া করে আনলো, আর তুমি এত তাড়াতাড়ি মাইনা নিলা? মাইনা নেই নেই, তোর লগে হাসানের বিয়ে হইব। একটু অপেক্ষা কর, দেখ আমি কি করতে পারি। তুমি জানো, আমি ভাবছিলাম আমার মতো একটা এতিম মেয়েরে বিয়ে করে আনার পর আমায় মনে হয় কোনোদিনও মাইনা নিব না। আমার মনে হয় বাড়ি থেকে তারাই দিব। তুমি আমার বিয়ে করাবো, তোমার তারাই দেখে এতই সহজ? তবে মায়ের চেহারা দেখে মনে হলো আমি বিয়ে করায় মায় খুশি হয় না। আমার মনে হয় তোমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আসছিল, কিন্তু আমার বিয়ে করাতে আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সেবা যত্ন করে ঠিকই আমার মনে জায়গা করে নিব। তুমি আমার পাশে থাকলে 7 সমুদ্র পাড়ি দিতে পারি। তুমি এভাবেই আমার পাশে থাকো। মা, আমার বউরে আমি আমানত হিসেবে তোমার হাতে তুইলা দিতেছি, তুমি ওরা যত্ন করে রাখো। বাজান, তুই কোনো চিন্তাই করিস না, তোর বউরে আমি খুব যত্নে রাখি। মিতু, তুমি মায়ের সেবা যত্ন করো, মায়ের কথা মাইনা চললো, মায়ের কথা কখনো অমান্য করবা না। ঠিক আছে মা, আমি এখন তাহলে যাই। ঠিক আছে বাজান, সাবধানে যাইস। তুমি সাবধানে যাও, নিজের খেয়াল রাখো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, যাই কিন্তু আমার ফোন দিও। আচ্ছা, তুমিও ঠিকভাবে থাকো। হাসান, রাস্তায় যানজট হইতে পারে, দেরি করে ঠিক হইব না। চল তাড়াতাড়ি চল, গাড়ি তো আয়। মা, আমি তাহলে যাই। যা বাজান, সাবধানে যাইস। ওই ফকিন্নির বাচ্চা এতি, তুই কি মনে করছস আমার পোলারে প্রেম ভালোবাসার ফান্দে ফেলায় বিয়ে করছস? হ্যাঁ, তুই কি মনে করছস তোরে আমি আমার বাড়ির পোলার বউ হিসেবে মাইনা নিব? জীবনে মাইনা নিব না। তুই এই বাড়িতে থাকবি, কিন্তু কাজের মাইয়ার মতন। আম্মা, আপনি এসব কি কইতাছেন? ফোনটা তো খুব দামি, হাসান ভাই দিছে নিশ্চয়ই, বিদেশ থেকে আসানোর সময় ওর লেগে ফোন নিয়ে আসছে। এই ফোনটা ওখান থেকে আমি ইউজ করবো, আর আমগো অনুমতি ছাড়া হাসান ভাইয়ের লোকে কথাও কইতে পারবি না। এই বাড়ির যত কাজ আছে তুই একলা করবি। যা আমার চোখের সামনে ঠিক কাজ কর। খারাপ যা খালা। শুরু হইল অত্যাচার।
এই থালা বাসন ধো, থালা বাসনের আদর করস, এখনো বন্ধু থালা বাসন ধোয়াই শেষ হয় নাই, বাকি কাম কখন করবি? রন্ধাই তো বহাস নাই, দুপুরে 1টার ভিতরে যদি রাইন্দা বেড়া খাওন সামনে না দেস তাহলে বুঝবি কামের নামে কোনো ই নাই। এই তোর চোখের সমস্যা আছে, এই মলাটা কে পরিষ্কার করবে? তোর বাপ না তোর মা? যদি চোখের সমস্যা থাকে ডাক্তার দেখা, তাড়াতাড়ি পরিষ্কার কর। এই পার্টির তাস না কে? এই হ্যাঁ উমেলা মুরগির মতো জিমাইতেছস কি লিগা পাউটি? আম্মা, আজ সারাদিন আমি মেলা কাম করছি, শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমি যাই এখন একটু ঘুমাই। ঘুমের কথা কইলে না একদম চোখের মতো মুছে ঢেলে দেবো। পাউটি আমির কথা কইলি বাবা অজুহাত শুরু হয়ে না পাউটি। আম্মা সকাল হয়ে যেতেছে, আমি এখন যাই ঘুমাই, আমি কালকে আবার পার্টি পার্টি মনে। এখন পাও টিপবি, সকাল উঠতে আবার সংসারে কাম করবে, এত ঘুম কিসের? এত ঘুম কিসের? পাও টিপ। এই, কি সমস্যা তোর? খাওয়ার সময় তো এতগুলা খাস, এত ঘুমায় করতে তোর এই বয়সে আমরা দুনিয়ার কাম করছি, আর কাম করতে কইলে এই সঙ্গে ঘুমায় পড়ে। এই আমার পোলারে তো বিয়া করছিস পড়ায় পড়ায় দুনিয়া পাবে, ফকিন্নির বাচ্চা। হ্যাঁ আমার পোলারে বিয়া করার সময় এই সঙ্গে তো ঠিকই করছিস, আরে হ্যাঁ তো ঘুম ঘুম কিসের জন্য? ফকিন্নির বাচ্চা আইসুস বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, কাম করে খাবি না কি করে খাবি? হ্যাঁ আইসুস কি চিৎকার চেঁচামেচি শুরু করছো তোমরা। ওর চিৎকার চেঁচামেচির কারণে আমি ঘুমাইতে পারতেছি না। কি হয়েছে? পাও টিপতে দিছিলাম, উমাইলা মুরগির মতন এরকম জিমায় পড়ে যেতেছে, একটা দিচ্ছি দিনা। তুমিও না মা, রাত্র কইরা পাতিবার দরকার আছে, দিন আছে না, দিনে কি করবা? এই যাও যাও, ওই করে যাও, যাও ওই করে ঘুমাও। তুমি ঘুমাও। জিমানি শুরু। আম্মা, আম্মা কি করতেছেন? ছাড়ুন, ব্যথা লাগতেছে আমার। টাকা কই আগে? আম্মা, আমি আপনার টাকার ব্যাপারে কিছু জানি না আম্মা। আবার মিথ্যা কথা কইতাছস? টাকা কই? আম্মা, আমি সত্যি জানি না আপনার টাকা কই আছে। টাকা কই জানোস না? অর্ডার দিয়ে রাখবে না? আম্মা বিশ্বাস করেন, আমি জানি না আপনার টাকা কই, আমি আপনার টাকা দেখি নাই আম্মা। টাকার ব্যাপারে কিছু জানোস না না? আবার মিছা কথা। খালা কিসে খালা? ওই আমার টাকা চুরি করে কই রাখছে কিচ্ছু কইতাছ না। আম্মা বিশ্বাস করেন, আমি আপনার টাকা দেখি নাই, আমি জানি না আপনার টাকা কই আম্মা। খালা এত সহজে আর সত্যি কথা কইব না, সত্যি কথা বাইর করনের লেগা আর ঘরে আগে কোটা দেও, ঘরে দিলে এমনি সত্যি কথা বের হয়ে যাইব। ঠিকই কইছস, দাঁড়া ওরে কটা দিয়ে লই। টাকা কই? আমি জানি না, সত্যি জানি না। আমার ব্যথা লাগতেছে আম্মা। করতেছেন? বাড়ির বউরে কি এমন করে মারে? মারবো না তাহলে কি করবো? হ্যাঁ আমার টাকা চুরি করে টাকা কই রাখছে কিছু কইতাছে না। সে যে আপনার টাকা চুরি করছে কোনো প্রমাণ আছে? তারে চুরি করতে দেখছেন আপনি, নাকি তার কাছ থেকে চুরি করার টাকা আপনি পাইছেন? আপনি তারে মারতেছেন সন্দেহ করে। আপনার টাকা কে চুরি করছে জানেন? আপনার বড় ছেলে হাবিব। তাই মিয়া আমার পোলার একটা ফালতু কথা কইবে না। আমার পোলা কেন আমার টাকা চুরি করতে যাইবো? জুয়া খেলার জন্য। আমি নিজে চোখে দেখে আসলাম হাবিব পুকুর পাড়ে বসে জুয়া খেলতেছে। সে তো কাম কাজ কিছুই করে না, এত টাকা পাইলো কই? ওই আপনার টাকা চুরি করে জুয়া খেলতেছে। বাড়ির বউরে না মাইরা আপনার জুয়ারি ছেলেরা মারেন, তার স্বভাব ঠিক করেন। আমার পোলার নিয়ে কথা কর এত বড় সাহস তুমি কই পাইছো? আর আমার পোলা যদি জুয়া খেলেই থাকে, আমার টাকাটা জুয়া খেলছে, তোমার সমস্যা কি? এই মেয়ে তোমার সমস্যা কি? আর আমার বাড়ি বললে তোমার তো দরদ উতলে উঠতেছে কেন? ও বুঝছি,
নিশ্চয়ই ওর লগে তোমার অবৈধ সম্পর্ক আছে, এর লেগে এত দরদ উতলে উঠতেছে। আম্মা এইসব কি কইতেছেন চাচি? তার সাথে আমার অবৈধ সম্পর্ক থাকতে দেবো কেন? কেন থাকবে এটা আমি কেমনে কমু? তাই ভবিষ্যতে কোনোদিন যদি তুমি আমার বাড়িতে আইসা আমার পারিবারিক ব্যাপারে কোনো নাক গলাও বা উল্টাপাল্টা কোনো কথা করার চেষ্টাও করো, গ্রামের সবাই ডাইকাই না সবার সামনে কমু যে ওর লগে তোমার অবৈধ সম্পর্ক আছে। বুঝছি চাচি, মিথ্যা কলঙ্কের ভয় দেখাইয়া মানুষের মুখ আপনি বন্ধ করতে চাইতেছেন। ঠিক আছে, আমি আর আপনাকে পারিবারিক বিষয়ে কোনো কথা কমো না, কিন্তু আপনি যা করতেছেন খুব অন্যায় করতেছেন। আয় আনি খারাপ রিসোর্সকে না কাজ কর। হাবিব রে লইয়া পারতাছি না, যেহেনি টাকা লুকায় রাখি হেন থেকে টাকা চুরি করে নিয়ে জুয়া খেলে কি করবো কত? কি আর করবা বাদাইম্মা পোলা একটা। বাবা হাসান, এই মাসে তখন পর্যন্ত টাকা পাঠালি না, বাজার সাথে করণ লাগবো না? আগামীকাল পাঠামো মা। আচ্ছা মা, তোমার বৌমা কই? ও তো কাম করতেছে। বৌমার লোক কথা কবি? আচ্ছা আমি বৌমারে ডাকতাছি। বৌমা, ও বৌমা। আমারে ডাকছেন আম্মা? হ ডাকছি, তোমার লোক হাসানের কথা কইব। এন্দা বহ। হাসানের লোক কথা কওয়ার সময় যদি কোনো উল্টা পাল্টা কথা কস, তোরে যেন মাইর করি অত্যাচার করে, তাহলে একদম জানে মেরে ফেলাম, কিন্তু করে দিলাম। নেবা যান, এই যে বৌমার লোক কথা কও। বৌমা নাও নাও। হ্যালো, কেমন আছো তুমি? ক ভালো আছি, ভালো আছি কো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমার ফোন সবসময় বন্ধ থাকে কেন? ফোন কাম করতে যায় পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। ভাইজান নিয়েছিল ঠিক করতে, কিন্তু ঠিক করতে পারে নাই। এত দামি ফোন পানিতে ফেলে নষ্ট করে ফেলাইলা? আচ্ছা সমস্যা নেই, এই সামনের মাসে নতুন ফোন কেনার জন্য কিছু টাকা পাঠাবো মানে। আচ্ছা আমি ফোনটা রাখি, আমার একটু কাজ আছে। তুমি নিজের খেয়াল রাখো কেমন? আচ্ছা, তুমিও নিজের খেয়াল রাখো। আচ্ছা। বাজান, কালকে মনে করে টেয়া পাঠাইস কিন্তু বাজার শুধু করণ লাগবো, বুঝোস নাই? আচ্ছা মা। আচ্ছা ঠিক আছে বাজান, তুই কোনো চিন্তা করিস না, এনে সব কিছু ঠিকঠাক আছে, বৌমা ভালো আছে। আচ্ছা বাজান। আম্মা, দুপুরে আপনারা আমার লেগা খাওন রাখেন নাই, রাতে যায় দিয়ে পাতিল খালি। এই এত খাই খাই করস কেন? হ্যাঁ, এক বেলা না খাইলে কি মইরা যাবি? হ্যাঁ, যা এক গ্লাস পানি খায় ঘুমা। খালি খাই 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 করে আমার বউয়ের ইচ্ছা জান দিকা। গতকাল থেকে কিছুই খাইনি, পেটটা খিদায় কেমন মোচড়াইতেছে। রান্না শেষ হলে মা ভাত তরকারি নিয়ে ঘরে যাবো, আমার আর খাইতে দিব না। রান্না শেষ হওয়ার আগে আমি 4টা ভাত খেয়ে নিই। এই তুই লুকাই লুকাই ভাত খাইতেছস? খালা, ও খালা, তুমি দেখা যাও, তাড়াতাড়ি আসো। আমার ডাইকা আচ্ছা খালা, শ্রদ্ধা হচ্ছে ভাত খাইতেছে। কিরে তুই চুরি করে ভাত খাইতেছিলি? আম্মা অনেক ক্ষুধা লাগছে, আমি গতকাল থেকে কিছু খাইনি, আমার সেটা ভাত খাইতে দেন আম্মা। তুই আমার অনুমতি ছাড়া চুরি করে ভাত খাইতেছিলি, তুই আমার কথা অমান্য করছিস, তোর তো আমার শাস্তি পাইতেইব। এই সালমা, আমার ঘরে তালা চাবি আর শিকল আছে, নিয়ে আয় যা। আনতাছি। ওরে এক্ষুনি বান্ধুম। আম্মা আম্মা আমার ভুলে গেছে, আপনি আমার মাফ করে দেন আম্মা। আম্মা আমি খিদে সহ্য করতে না পেরে পেরে ভাত চুরি করছি। আমি আর জীবনে ভাত চুরি করে খাবো না আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা। খালা লাও। পায় বান্ধু, পায় বান্ধু। আম্মা আমার ছেড়ে দেন আম্মা, আমি আর জীবনে ভাত চুরি করে খাবো না আম্মা। আয় যাও। আম্মা আম্মা আমি আর জীবনও ভাত চুরি করে খাবো, আমি আর জীবনও ভাত চুরি করে খাবো না আম্মা, আমি আর জীবনও ভাত চুরি করে খাবো না।
ভাত চুরি করে খাবো। মেম্বার সাহেব, আমগো প্রবাসী হাসান আছে না, তার বউর বিরুদ্ধে অনেক অন্যায় হইতেছে। কি কও? অন্যায় হইতেছে মানে কি হইছে আমারে খুইলা কও তো। হাসানের মা, বড় ভাই, খালাতো বোন এরা মিলা হাসানের বউর উপরে অনেক অন্যায় নির্যাতন করে, আবার শিকলতে বাইন দেওয়া রাখে। ও কি শিকল দিয়া বাইন্দা রাখে? আমার গ্রামের ভিতরে এরকম একটা কাজ হইতেছে আর আমি জানি না? তুমি দেখছো ঠিক মতন? হ্যাঁ মেম্বার সাহেব, আমি নিজে চোখে দেখে আইছি। আমরা পাড়া প্রতিবেশী রেখেছি, কইতে গেলে আমাকে মিথ্যা অপবাদের ভয় দেখায়। আপনি একটু হাসানের বাড়িতে যান। অবশ্যই যামু। আমার গ্রামে এরকম একটা কাজ হইব, এরকম একটা অন্যায় হইব, আমি যাবো না? আমি এখনই হাসানের বাড়িতে যাই। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি হাসানের বাড়িতে একটু যান। ভালো কাম করছো। মিতু, আয় মিতু, কে খিদা লাগছে তোর? এটা কি খিচুড়ি কালকে রাইতের? ফালাই দিব না, তুই খাবি? আমি খাবো, আমি খাবো। কি হইতেছে এখানে? কি হইতেছে? তার মানে আমি যা শুনছি সব সত্য? ওরে শিকল দিয়া বাইন্দা রাখছো কেন? শিকল খোলো। মেম্বার সাহেব, শিকল তো খোলন যাইব না। আপনার কোনো কথা শুনতে তো আসি নাই। আমি কইছি শিকল খুলতে, শিকল খুলেন। দেখছেন, এখন আমি ওরে কইতে খুঁজে পাবো গন, এর লেগে তো শিকলটা খুলতে চাই নাই। আমার কানে আপনাকে বিরুদ্ধে অভিযোগ আইছে। আপনারা বউরে শিকল দিয়া বাইন্দা রাখছেন, এটা তো দেখছি। খাইতে দেন না, নির্যাতন করেন। এটা কি শুরু করছেন? সব মিথ্যা কথা মেম্বার সাহেব। বউর তো মাথা নষ্ট, মাথা খারাপ। দেখলাম না শিকল খুলছে আর দৌড় দিছে, এর লেগে তো শিকলটা বাইন্দা দিছি। গ্রামের 2-4 জন আছে না আমার শত্রু, হ্যাঁ এইসব কথাবার্তা ছড়াইছে যে আমরা বউরে নির্যাতন করি। মানুষের কথা যদি সত্য প্রমাণিত হয় না, আপনাকে বিরুদ্ধে কঠিন বিচারের ব্যবস্থা করুন, মনে রাখেন। এখন যান, বাড়ির বউরে গিয়া খুঁজা বাইর করে নিয়ে আসেন। বাইন্দা রাখতে হয় ঘরের ভিতরে বাইন্দা রাখবেন, খাওন দাওন দিবেন ঠিক মতন, কোনো রকমের নির্যাতন করবেন না, কই দিলাম। মেম্বারের কান পর্যন্ত এই খবর কেমনে গেল? আমি কেমনে কম জানি না। এখন কই খুঁজুম? চলো যায় দেখি কই খোঁজা যায়। এই পাগলি, এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি ব্যাপার? তুই যে পাউরুটি চুরি করে খেতে চাস, এই পাউরুটি কিন্তু টাকা লাগে। এই পাউরুটির টাকাটা দিব কেনা তুই ক? হ্যাঁ, আবার নির্লজ্জের মতো খাইতে আইছে, খাইতে আইছে। দে টাকা দে। কি বিপদ? খিদে লাগছে, খাইবি তাই বলে তুই তোর পর টান দিয়ে খাবি? দে টাকা দে, পাউরুটি টাকা দে। তুমি আইসো, এই যে আমার স্বামী, টাকা ও দিব। তুমি জানো আমি একটু রুটি নিয়ে খাইছি, আমার বকতেছে। তুমি টাকা দিয়ে দাও তো, টাকা দিয়ে দাও। কি হয়েছে ভাই? আর কইও না, এই পাগলি কোত্থেকে দৌড়ায় এসে আমার পাউরুটি টান দিয়ে ছিঁড়ে নিয়ে খাইতেছে। আচ্ছা তুমি কও, আমার এই পাউরুটি কিন্তু টাকা লাগে নাই? এই পাউরুটি টাকাটা দিব কোটা? এই দে, দেখো পাউরুটি টাকা দে। আমি দিতেছি। এই নেন আপনার পাউরুটির দাম। তুমি চলো আমার সাথে। মা, মা, ভাইজান। হাসান, তুই আমাদেরকে না জানায় বিদেশ থেকে চলে এলি? আমি খবর পাইছি তোমরা নাকি মৃত্যুর উপর অনেক অত্যাচার নির্যাতন করো, শিকল দিয়ে বাইন্ধে রাখো, তাই তোমরা না জানাই আমি দেশে এসেছি। বাজান সব মিথ্যা কথা।
আমরা বউরে শিকলটা বাইন্দা রাখি, বউ পাগলামি করে। শিকলটা বাইন্দা না রাখলে বাড়ি তুমি পলায় যাবো গা। আচ্ছা তুই একটা কথা চিন্তা করে দেখ, বউরে যদি আমরা নির্যাতন করতাম, অত্যাচার করতাম, তোর লগে যে বউ ফোনে কথা কয়, তোরে কইতো না ক? তোর বউ একদিনও কইছে যে আমরা অত্যাচার করি, আমরা নির্যাতন করি? না, তা অবশ্য বলে নাই। বলবে কেন? কারণ আমরা তোর উপর নির্যাতন করি নাই। তুই শুধু শুধু মানুষের কথা শুন না আমাদেরকে ভুল বুঝতাছস। কিন্তু মিতুর এই অবস্থা কেমনে হইলো? কেমনে হইছে বাজান কিছু কইতে পারি না। তুই দুবাই যাওনের 2 দিন পর ঠিকায় বউ কেমন জানি উল্টা পাল্টা কথা কয়, উল্টা পাল্টা কাজ কারবার করে। এরপর দা বাড়ি থেকে পলায় রাস্তায় জায়গা। আমরা ডাক্তার দেখাইছি ঢাকা শহরে নিয়া, কবিরাজ দিয়ে ঝাড়ফুঁকু করাইছি, কোনো লাভ হয় নাই রে বাজান। তোমরা এতদিন এই বিষয়টা আমার জানাও নাই কেন? মিতুর সাথে ফোনে কথা বলতে চাইলে তোমরা কইতাও ও কাম করতে আছে, ব্যস্ত আছে। তোমরা এতদিন আমাকে মিথ্যা কথা বলছো কেন? বাজান রে, পরে তো ডাক্তার কবিরাজ 2টা দিয়ে চিকিৎসা করাইছি। আমরা তো চিন্তা করছি সুস্থ হয়ে যাবো গা। সুস্থ হয়ে গেল আর তোরা জানায় কি করবো? তাছাড়া তুই এত দূরে থাকোস, তোরে যদি কই তুই চিন্তা করবি না ক? কিন্তু এত বড় একটা বিষয় আমারও জানানো উচিত ছিল। হাসান, এত দূর থেকে জার্নি করে আইসস, হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, তারপর আমরা বৈশা কথা বলবো। বাজান বাজান তুই ঘরে যা, হাত মুখ ধো, যা বুমার এনে রাখা যা। ওই শিকল দা বাইন্দা রাখতে হবে, নাহলে আমার বাইরে যাইবো গা। আই হাবিব জানা বুমারে শিকল দা বান। ঠিক আছে, এই চলো। আসো আসো, আসতে বলছি, আসো। ভাইজান তুমি ওরে ছাড়ো, ওরে শিকল দিয়ে বানতে হইব না। হাসান, তুই কিছুই জানাস না। ওরা যদি সিগলটা না বান্ধি, ও আমাদের অশান্তি করবে, তোরে অশান্তি করবে। ও অশান্তি, বাইন্ধা রাখতে হবে। ও অশান্তি করলে আমি দেখবো, আমি আছি তো। তুমি এখন ঘরে চলো, তুমি এখন গোসল করবা, তারপর নতুন একটা শাড়ি পরবা। চলো। না খামু, খিদা লাগছে। গোসল করার পরে খাইও। না আগে খামু। মা, তুমি আমাদের খাবার ব্যবস্থা করো। আচ্ছা বাজান, খাওয়ানোর ব্যবস্থা করতেছি। তুমি ঘরে চলো। এই মিতু, মিতু আমার বাইন্ধা রাখবো, বাইন্ধা রাখবো আমারে। কে বেঁধে রাখবো? আমি আছি না, কেউ বেঁধে রাখবো না। চলে যাও, চলে যাও মন। এই যে কই যাইবা তুমি? ছাড়ো আমারে, আমি চলে যাবো। কই যাইবা? মিতু, মিতু, মিতু। কি হয়েছে? মিতু আমার কামড় দিয়ে পালাইছে। তুই থাক, আমি দেখতেছি সে কই আছে, আমি বিয়া নিয়ে আইতেছি। এই বাজান কোন আন্দা কামড় দিছে? এনে বাবা জানবো, এই তো রক্ত বেরিয়েছে নি। না মা, রক্ত বেড়ে নাই। বাজান বৌমার অবস্থাটা তো তুই দেখতেছস, দিন দিন আরো খারাপ হইতেছে। এমন পাগলি বউ নিয়ে তুই কেমনে সংসার করবি? চিকিৎসা তো কম করানো হলো না, ডাক্তার কবিরা যে এনে যা লাগে সব চিকিৎসাই তো করাইছে, কোনো কিছু তো কিছু হইতেছে না। ও বাজান আমি কই কি, তুই আর একটা বিয়ে কর। কি কও মা, আমার পক্ষে একটা বিয়ে করা সম্ভব না। আচ্ছা তুই জনকে মৃত্যুরে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আইলি, আমি একবারও কিছু কইছিলাম? আমি তো ঠিকই মৃত্যুরে মাইনা নিছি। আমি তোর মা হয়ে তোর কাছে একটা আবদার করতেছি বাজান, তুই সালমারে বিয়ে কর। সালমারে বিয়ে করলে সালমার এই সংসারটা আগলায় রাখবো। বাজান আমার কি বুড়া বয়সে যত্নার্থী পাইতে মনে চায় না? ফুলার বুড় যত্নার্থী। তাছাড়া এই বাড়িতে তো একটা সন্তানাদিরও দরকার আছে নাকি? বুড়া বয়সে মরার আগে কি আমি নাতি নাত করে মুখ দিয়ে মরবো না? তুই আমার কথাটা রাখ বাজান, ভালাইস না বাজান, অমান্য করিস না, তুই সালমারে বিয়ে কর। ঠিক আছে মা, তুমি যা মনে করো তাই করো। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিনের ভিতরে সালমান তোর বিয়ের ব্যবস্থা করতেছি।
তুই চিন্তা করিস না, তোর ভাই খুঁজা নিয়ে আইবো। ওরে আমরা সবাই ভালোবাসি, পছন্দ করি, ওই ঠিক হয়ে যাবো, ওই অসুস্থ হয়ে যাবো, তুই চিন্তা করিস না। মিতু, তুমি এখানে আইছো কেন? বাইর হও। আমার জামাইয়ের ঘরে আমি থাকবো না তো কে থাকবো? তুমি বউ সাজছো কেন? তোমার কি আজকে বিয়া? আজকে আমরা দুজন বিয়া করছি, আর এখন থেকে এই ঘরে আমরাই থাকবো। ওঠো, তুমি যাও, ঘর থেকে বের হও। তুমি ওরে বিয়া করছো? হ, আমি ওরে বিয়ে করছি। আমি মানি না। তুমি খালি আমার স্বামী, তুমি অন্য করে বিয়ে করতে পারো না। মানি না, আমি বিয়ে মানি না, মানি না, আমি বিয়ে মানি না, মানি না। আমি বিয়ে মানি না। মিতু, ছাড়ো আমারে, ছাড়ো। পাগলা, আমি বিয়ে মানি না। কি পাগলে পাগলা। মিতুর এমন অবস্থা দেখলে খুব খারাপ লাগে। ওরে ভালোবেসে বিয়ে করছিলাম, সারা জীবন সংসার করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু মিতুর এমন অবস্থায় কোনো কল্পনা করিনি। দেখো, তুমি মন খারাপ করো না। তুমি তো মিতুর নিয়ে সংসার করতে চাইছিলা, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়তো অন্য কিছু ছিল, তাই তুমি তো পাগল হয়ে গেল, আর তোমার লগে আমার বিয়ে হইল। আল্লাহ হয়তো চায় তুমি আর আমি সংসার করি। দেখো, আল্লাহর ইচ্ছার উপর কোনো ইচ্ছা চলে না, আল্লাহ যা চায় সেইটাই হয়। আজকে আমগো বাসর রাত, আজকে আমি সতীনরে নিয়ে কোনো কথা শুনতে চাই না, এগুলো বাদ দাও। কি হয়েছে মিতু, খিদা লাগছে? দেখো তোমাকে নাস্তা আনছে, খাইয়া নাও। খামো না, আমার খিদা লাগে না। তাইলে কাঁদতেছো কেন? কান্দুম না? আমার জামাই আমারে থুয়ে নতুন একটা বিয়া করে ঘরে সতীন আনছে। পাগলি হলেও তো আমার জামাই লাগে অন্য কারো দেখলে আমার কষ্ট লাগে। আরে দূর পাগলি, খাইয়া নাও। খামো না, তোমার নতুন বউরে গিয়া খাওয়াও। খাওয়ার না খাইলে এত জোর করণের কি আছে? জোর করার তো কোনো দরকার নাই, খিদা লাগলে এমনিই খাইবো। আর এই জোর ব্যাগ, আর আমার ঘরে যা যা আছে আমি সবকিছু বাইর করে দিতেছি। আমার ঘরের মধ্যে আমি কোনো কিছু রাখবো না। আর আম পাতা জোড়া জোড়া এ বি সি ডি। নাস্তাটা খাইয়ে নিও। খামো না, আমি খামো না। সারিয়া সারিয়া আম পাতা জোড়া জোড়া সারিয়া সারিয়া এ। হাসান প্রবাসে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি, ভাসুর আর সালমা আমার উপর অনেক অত্যাচার শুরু করছে। সালমা আমার কাছ থেকে ফোন নিয়ে যায় যেন আমি হাসানের সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারি। আমারে দিয়ে ওরা বাড়ির সব কাম করায়, রাইতে ঘুমাইতে দেয় না। আমার শাশুড়ি সারা রাত আমার জায়গা রেখা পায়ের কাছে পাটে পায়। আমার শাশুড়ি আমরা 2 দিন ধরে ভাত খেতে দেয় নাই। খিদার জ্বালায় আমার পেট ব্যথা করতেছে, এক মুঠ ভাত খেতে খুব ইচ্ছা করতেছে। তুমি কবে দেশে আসবা?
আমি সে তো অন্যায় অত্যাচার নির্যাতন আর সহ্য করতে পারতেছি না। হাসান, কিরা রফিক ভাই? তোমার একটা সত্য কথা না বলে থাকতে পারতেছি না। কি সত্য কথা রফিক ভাই? তোমার মা, তোমার বড় ভাই আর সালমা মেয়েটা যে এখন তোমার দ্বিতীয় বউ, তারা তিনজন মিলা তোমার প্রথম বউ মৃত্যুরে পাগল বানাইছে। তারা দিয়ে দিন রাত কাজ করাইছে, মায়ের দৌড় করছে, তারা ঠিক মতো খাইতে দেয় নাই। হাত চুরি করে খাওয়ার অপরাধে তার পায়ে শিকল দিয়ে রাখছে। এত কিছু সহ্য করতে না পাইরা মৃত্যুর মাথায় সমস্যা দেখা দিছে। তোমার সুস্থ বউটারে তারা তিলে তিলে পাগল বানাইছে। ঠিক কইছেন রফিক ভাই, আমার পরিবার আমার বউডারে পাগল বানাইছে। মিতু নিজেও তার ডায়েরিতে সবকিছু লিখে রাখছে। একটা বার যদি আমি সবকিছু জানতে পারতাম, বিদেশ থেকে ছুটে আসতাম। মিতুর উপর এত অন্যায় অত্যাচার হইতে দিতাম না। হাবিব, ওরে আজকে নিয়ে পাগলা করে তো ভর্তি করে দে। কিন্তু মা, হাসান যদি বাধা দেয়? হাসান আমরা সবাই মিলে বুঝাই কমু, পাগলা করতে ভালো থাকবো, এখানে ভালো চিকিৎসা হইব, এই সুস্থ হয়ে আবার ফিরে আইবো বাড়িতে। ভাইজান, এটাই সবচেয়ে বড় সুযোগ। আপনার ভাই তো বাড়িতে নাই, আর এই সুযোগে দিয়ে আসেন। আর হ্যাঁ, যদি আসে আমরা সবাই না কিছু বুঝাই কইলাম। হ্যাঁ, তাহলে আমি মিতুরে নিয়ে যাই। এই চল। যা। কই নিয়ে যাবেন আমারে? কেন জানোস না কই নিয়ে যাবো? পাগলা গারোতে নিয়ে যাবো। আমি যাবো না। যাবি না মানে? তুই এই বাড়িতে থাকতে পারবি না, এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, তোর জায়গা হবে একমাত্র পাগলা গারোতে। আমি এই ওঠ। তালাটা খুলে দাও। তালা করো। যাবো না আমি। আমি সে যাইব না। এই এই কি শুরু করছেন আবার ওর লগে? এই যে অফিসার, আপনি ওর কাছে যা কইছি এই যে দেখেন তার প্রমাণ হাতে নাতে। মেম্বার সাহেব, আমার বাড়িতে পুলিশ নিয়ে আইছেন কেন? পুলিশ কেন নিয়ে আইছি বুঝেন না? আপনার ছেলের বউরে আপনি অত্যাচার করছেন, ওর উপরে জুলুম করছেন, মানুষটারে পাগল বানায় ফেলতেছেন। সব মিথ্যা কথা। আমরা ওর অত্যাচার করে পাগল বানায় না, ওই নিজে থেকে পাগল হয়ে গেছে। আর আমরা যে অত্যাচার করে ওরে পাগল বানাইছি, তার প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ আমার কাছে আছে। ওরা আমার জানি কই নিয়ে যাইতেছে। তোমার কোনো ভয় নাই তো, আমি আছি তো। আমি থাকতে তোমার কেউ কোথাও কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না। তোমরা কখন কিভাবে অত্যাচার নির্যাতন করছো তার সব কিছু নিজ হাতে মিতু এই ডায়েরিতে লিখছিল। রফিক ভাইও আছেন, রফিক ভাইও তোমাকে অন্যায় অত্যাচারের সাক্ষী। হ্যাঁ, আমি সাক্ষী দেব। আপনারা মৃত্যুর উপরে অন্যায় অত্যাচার করে তারা পাগল বানাইছেন। সীমা, তুমি এমনটা করতে পারলা? আমি বিদেশ যাবার আগে তোমার হাতে মিতুরে তুইলা দিয়ে কইছিলাম আমার বউডারে তোমার কাছে আমানত হিসেবে তুইলা দিতেছে। তুমি কি কইছিলা? কইছিলা তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর আমানত আমি অনেক যত্ন করে রাখো। কিন্তু মা, তুমি তোমার কথা রাখো নাই। তোমরা সবাই মিলা মিতুরে পাগল বানাই ছাড়ছো। হাসান ভাই, যা হওয়ার সবকিছু ভুলিয়া যা, এগুলি মনে রাখিস না। তুই কিভাবে পারবি তোর মা এবং ভাইকে পুলিশ হাতে তুলে দিতে? ভাইজান, ভাবি তোমার সাইডে গেছিল বলেই বাইসে গেছে, নইলে তোমরাও তারে পাগল বানাই ছাড়তা। সন্তান আর ভাই হিসাবে আমি তোম করে ক্ষমা করতে পারলো, মিতুর স্বামী হিসাবে আমি তোম করে ক্ষমা করতে পারুম না। অফিসার, এখানে দেরি করে লাভ নাই, এগরে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলেন। এখন আমি মামলা দিব। রতন, এদেরকে অ্যারেস্ট করো। জি স্যার, জি স্যার। যাও, তোদের কি যাও ধরো। আপনাদেরকে কি আলাদা করে কিছু বলতে হবে নাকি মহিলা পুলিশ ডাকবো? উনারা আসলে দুটা থাপ্পড় দিয়ে নিয়ে যাবে, এটা কি ভালো লাগবে? না 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 না, যাইতাছি। এই ধরে নিয়ে আসো এদেরকে। থাকো, আমরা আছি তোমার সাথে, এত চিন্তা করো না। যাও, বউ নিয়ে ঘরে যাও। চলো আমরা যাই।
Never knew how fast the years could fly. Young heart beating to a distant sound, building castles that would touch the clouds. Every mistake became a lesson learned. Every goodbye left another turn. Time keeps moving, never waits around, but I still hear that hopeful sound. We're growing through time, chasing the light, holding on memories deep inside. The road gets longer, the world gets wide, but the fire in our souls never dies. Oh, we're growing through time. Reaching for the sky. New faces, new places, stories untold, turning our dreams into silver and gold. Some days we fall, some days we rise, learning the truth behind every disguise. Hands up high, let the moment stay, dancing with tomorrow, living today. We won't fade away. We'll make our own way through the highs and lows we find. A million colors in our minds. Rolling through time, chasing the light, holding our memories deep inside. The road gets longer, the world gets wide, but the fire in our souls never dies. Oh, we're growing through time. Reaching for the sky. When the years roll by like a passing train, we'll keep the love, we'll lose the pain. And every chapter, every climb will be another place through time. I saw you standing in the pouring rain, like a story I could never explain. Your eyes held words you couldn't say, but I felt them anyway. Quiet nights and your gentle smile made every second feel worthwhile. If love was lost, I'd still remain, calling out your name again. Arsky, listen close tonight. In every heartbeat, you're my light. Even silence speaks your name. Nothing ever feels the same. Arsky, our head don't drift away. You're the dream I couldn't say. In this world so cold and wide, you're the warmth I try to hide. Maybe we were just a passing phase, like autumn leaves and golden haze. But every breeze still feels like you in everything I do. If I could turn the hands of time, I'd rewrite every line. Hold your hand a little more, like I should have done before. Arsky, the girl who knows your name. Even if you're far away, you're the
Ars que hay. I saw you standing in the pouring rain, like a story I could never explain. Your eyes held words you couldn't say, but I felt them anyway. Quiet nights and your gentle smile made every second feel worthwhile. If love was lost, I'd still remain, calling out your name again. Ars que hay, listen close tonight. In every heartbeat, you're my light. Even silence speaks your name. Nothing ever feels the same. Ars que hay, don't drift away. You're the dream I couldn't say. In this world so cold and wide, you're the warmth I try to hide. Maybe we were just a passing phase, like autumn leaves and golden haze. But every breeze still feels like you in everything I do. If I could turn the hands of time, I'd rewrite every line. Hold your hand a little more, like I should have done before. Ars que hay, El Gelba knows your name. Even if you're far away, you're the words I couldn't say. Ars que hay. Ooh, Ars que hay.